হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ফিগার স্টাডি। সেই বিগিনার অনেক আর্টিস্টই আছে যারা ফিগার নিয়ে কাজ করতে চায় না বা ফিগার নিয়ে কাজ করতে পারে না। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। ফিগার ড্রয়িং করতে হলে তোমাকে আগে ফিগারের প্রপোর্শন অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্টটাকে তোমাকে বুঝতে হবে। মানে ফিগারটা কিরকম আছে, মানে তোমাকে অবজার্ভ করতে হবে ফিগারটাকে, যেটা দেখে তুমি ফিগারটা আঁকছো। মানে তোমার রেফারেন্স বলো বা তুমি যদি লাইভ করো, তো সেই ফিগারটা যে আঁকছো তার প্রপোর্শন, মানে তার অ্যাঙ্গেল, সে কিভাবে দাঁড়িয়ে আছে এবং তার ওয়েট ব্যালেন্স, তার ওয়েট কিরকম আছে, সেই ফিগারটার মোটা না রোগা নাকি হোয়াট এভার ইজ ইট। তো তোমাকে সেটা আগে অবজার্ভ করে বুঝতে হবে। ওটা যদি অবজার্ভ না হয় তাহলে কিন্তু ফিগারটা ভালো হবে না। বিগিনার আর্টিস্টরা এটাই ভুল করে যে তারা না বুঝেই একটা ফিগার এঁকে দিল, পরে ফাইনাল রেজাল্টে দেখা গেলো সেটার মাথা বড়, বডি ছোট বা হাত বেশি বড় হয়ে যাচ্ছে, প্রপোর্শনটা ঠিক থাকছে না। এরকম অনেক ভুলভ্রান্তি তারা করে। তো তুমি ভিডিওতে একটা দেখবে, একটা ফিগার আমি ড্র করছি, অনেক কিছু বুঝতে পারবে। তো তোমরা দেখো, অ্যান্ড যদি পছন্দ হয় এবং আমার ভিডিওটা তোমাদের ড্রয়িং স্কিল ইমপ্রুভ করতে হেল্প করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করো অ্যান্ড লাইক শেয়ার কমেন্টও করো। সো দেখা হচ্ছে ভিডিওতে, চলো। সো অ্যাট ফার্স্ট আমি ছবিটার একটা আগে স্ট্রাকচার বানিয়ে নিলাম, দেন এখন আমি এর মধ্যে ভ্যালু এবং বাকি যা ডিটেলিংস আছে সেগুলো অ্যাড করব। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ ছবিটাতে লেফট সাইডে আছে ডার্ক এবং রাইট সাইডে আছে লাইট। মানে রাইট সাইড থেকে তোমার আলো পড়েছে এবং লেফট সাইডে সেই আলোর জন্য একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। তো এটাকে বলে ভ্যালু ম্যানেজমেন্ট। মানে যে কোনো অবজেক্টের উপরে যখন লাইট পড়বে তার শ্যাডো কোন দিকে ক্রিয়েট হবে সেটা ব্যালেন্স করা। তো বাকিটা দেখো।